প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। নির্বাচিত সরকার জনগণকে সঙ্গে নিয়ে বাকি সংস্কারগুলো শেষ করবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর পল্লবীতে খেলাধুলার উদ্বোধনী অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার পরামর্শও দেন এ বিএনপি নেতা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে শিক্ষার্থী ও যুব সমাজের প্রতি আহ্বান জানান বক্তারা। খেলাধুলার মাধ্যমে আপনার সমাজকে সুন্দর এবং সাবলীল করার জন্য যে কর্মকাণ্ডগুলো আমাদের ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমাদের নেতা আমিনুল হক ভাই দিয়েছেন, আমাদের উন্নয়নের সাথে সাথে দেশ ঢাকা সহ সারা বাংলাদেশের উন্নয়নের সাথে আমাদের আমিনুল ভাইয়ের সহযোগিতা থাকবে। আমরা যেন এরকম সামাজিক কর্মকাণ্ড বিভিন্ন কর্মকাণ্ড যা আছে আমরা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অনৈতিক ও বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে যুব সমাজকে মাঠে খেলাধুলা করার পরামর্শ দেন। খালি জায়গায় খেলাধুলার ব্যবস্থা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। খেলাধুলা এমন একটি মাধ্যম যে মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকে আমরা সকল অনৈতিক বিশৃঙ্খলা থেকে আমরা এই যুব সমাজকে মাঠে ফিরে আনার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারি। একটি সুন্দর বাংলাদেশ গড়ার অন্যতম মাধ্যম হবে এই ক্রীড়াঙ্গন, এই খেলাধুলা। ক্ষমতা ধরে রাখতে স্বৈরাচারী শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে অভিযোগ করে আমিনুল বলেন, উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে আওয়ামী লীগের নেতারা। স্বৈরাচার শেখ হাসিনা গত 17 বছর ধরে বাংলাদেশের উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে, নিজেদের পকেটের উন্নয়ন করে বাংলাদেশের মানুষকে সকল সুবিধা থেকে বঞ্চিত করেছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির এই নেতা। যে জায়গাগুলোতে সংস্কার করা দরকার, সংস্কার কখনো নির্দিষ্ট সময়ের ভিতরে করা যায় না, এটি একটি চলমান প্রক্রিয়া। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।